ব্রয়লার মুরগির গোস্ত আমি একদম ভুনা খেতে পারি না, আর মাখা মাখা হলে তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমার এখানে কিন্তু ছোট আলু মানে নিছি, আর বড় আলু মানে মিডিয়াম আলু। আর আমি একটা হাসির কথা, কেন হাসি আসছে জানেন? আমার মানে ইঁদুরে আমার ৩-৪ কেজি আলু নিছে গা, বুঝছেন? বড় বড় আলুগুলো নিছে, তো ছোট ছোট রেখে তো বিপদ, খুবই কষ্ট লাগছে তো জিনিসটা। তো আলুগুলো সুন্দর করে আমি ভেঙে নিছি, আর এখানে আমি সুন্দর করে তরকারিটা বসায় দিতেছি। আর আদা রসুন বাটা মশলা আমি দিয়ে দিছি আর কি। পেঁয়াজ বাটা আমরা খাই না, আমি খাই না আর কি। তো এখানে আমি মরিচটা পরিমাণ মতো দিব, ততটা দিব না, কারণ অসুস্থ, এই কারণে আর কি। আজকে জাস্ট 25 দিন যাবৎ পর আমি আজকে মুরগির মাংস রান্না করতেছি, কারণ গোস মাছ আমি খাই নাই এতদিন। সবাই দেখছেন অবশ্যই, নিরামিষ খাইছি আর কি। এতদিন নিরামিষই খাইছি সব। আমি কিন্তু ভিডিও যা বানাইছি সবই নিরামিষ, যা ভিডিও বানাইছি। কিন্তু আমার লজ্জা করছে, লজ্জা করলে কি, কিন্তু তাও আমি যেটা খাই না সেটা আমি রান্না করব কেন বলেন? না খাইলে এটা রান্না করার কি মানে আছে? তখন আমি গোস্তগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুটা কিন্তু সিদ্ধ আলু ততটা গলে না, আর কিন্তু এমনি আস্ত আলু গলে যায়, কিন্তু সিদ্ধ আলু ততটা গলে না। আমি আলুটা দিয়ে দিয়েছি কারণ ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে যে সিদ্ধ হতে কিন্তু একটু দেরি হয়। দেরি হলেও আলুটা গলবে না, কারণ সিদ্ধ আলু আমি দেখছি যে কমই গলে। আমার তরকারির ভিতরে এভাবে আলু দিতে খুবই ভালো লাগে, কারণ তরকারিটা মাখা মাখা হয়। আর তরকারিটা আমি সুন্দরভাবে কষিয়ে নিতেছি। হালকা ঢেকে দিয়েছিলাম, কিন্তু পরে আর ঢেকে দেই নাই, কারণ ভাবলাম যে পানি আছে, তাই একটু ভালোভাবে কষাতে হবে। তাই একটু মানে ব্রয়লার তো পাটা কিন্তু ভালোভাবে বেশি সিদ্ধ হয়ে যাবে, এই কারণে আমি ঢেকে দিই নাই। ঢেকে না দিয়ে সুন্দর করে আমি এটা কষায় নিতেছি। কষায় নেওয়ার পর সুন্দর করে আমি পানি দিব আর কি। তো পানিটা আমি দিয়ে দিচ্ছি। তো পানিটা অবশ্যই কিন্তু কম দিলে চলে, কিন্তু বেশি না দিলে তরকারিটা জাল আসে না। জাল না আসলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগে না। অবশ্যই কষানো মাংস বা ব্রয়লার মুরগির ভিতর মানে ঝোলটা একটু পানিটা কম ব্যবহার করলে চলে, কিন্তু তারপর আমি একটু বেশি ব্যবহার করি। তরকারির ভিতর বলেন, ডালের ভিতর বলেন, সব কিছুর ভিতরে আমি একটু বেশি দিই, কারণ ঝোলটা জালে আসলে তরকারিটা ভালো লাগে খেতে, এই কারণে আমি একটু বেশি ব্যবহার করি। তো দেখেন আমি পানি কিন্তু একদম কমে যাইতেছে, আর এটা ঘেঁষে ঘেঁষে জাল হবে। মানে লাকড়ির চুলায় রান্না খুবই ভালো লাগে। আর ক্যামেরায় কিন্তু এতটা ভালো দেখাচ্ছে না, কারণ বেশিক্ষণ আপনার ভিডিওটা অন করা থাকলে ক্যামেরাটা মাঝে মধ্যে কীরকম একটা গোলা হয়ে যায়। কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। আর চারপাশ দিয়ে ধোয়া থাকলে আরও খারাপ দেখায়। দেখেন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।